আমি শুনেছি ছেলেটি অ্যালকোহলিক। এখন এই কথাগুলো বলে কোনো লাভ নেই, তবু আমি তোমাকে একটু তৈরি করে দিতে চাইছি। ছেলেটির এতগুলো বদ নেশা আছে, মানে আরো মেয়ে বন্ধু টন্ধু, বুঝতে পারছো নিশ্চয়ই, মানে তাদের পেছনে কাঁচা টাকা ওড়ায়। তোমার বাবা কেন যে এই খোঁজ খবরগুলো পাননি বা নেননি আমি সেটাই বুঝতে পারছি না। হয়তো নিয়েছে ম্যাম, ভেবেছে বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে, বা হয়তো ভেবেছে ছেলে মানে তো হীরের আংটি, তাদের সব দোষ মানা চাই। তুমি প্রথম থেকে শক্ত থেকো মোহর, দেখো তোমার ছোঁয়ায় যেন ছেলেটি পাল্টে যায়, ওসব বদ নেশা থেকে যেন বেরিয়ে যায়। আমি জানি তুমি পারবে। কাউকে পাল্টানো আমার কাজ নয় ম্যাম। মোহর, এখন তো ওভাবে আর ভাবাই যাবে না, এখন তো যা হওয়ার হয়ে গেছে। আর একটু পরেই ওই ছেলেটির সঙ্গে তোমার সারাটা জীবন বাধা পড়বে। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি মোহর, তুমি জয়ী হবে। এই তো আপনি ছেলের বর্ণনা দিলেন না, তারপরেও আপনি ভাবছেন আমি জয়ী হব? ওই যে আমি জানি তোমার ভেতরে একটা অসম্ভব শক্তি আছে, তুমি যেখানে যাবে সেই জায়গাটা আলো করে রাখবে। আমি জানি তুমি পারবে। তবুও আমাকে বিয়েটা করতেই হবে। এই ব্যাপারে আমি কি বলি বলো তো মোহর? ম্যাম, আমি একটু মিষ্টি আর শরবত নিয়ে এসেছি। থ্যাংক ইউ। কি হলো মোহর, তুই আবার কেন কান্নাকাটি করছিস? মোহর, তুমি খুব চেষ্টা করো আর পড়াশোনাটা ছাড়বে না কিছুতেই। তোমার যদি মনে হয় তুমি আমার হেল্প নেবে, আমাকে ফোন করবে, তোমার জন্য আমি অ্যাভেলেবেল। হ্যাঁ, আর যদি ফোন করতে অসুবিধা হয় তাহলে তুমি আমাকে মিস কল দেবে, আমি কল ব্যাক করব। আমি চাইছি তুমি গ্র্যাজুয়েশনে দুর্দান্ত একটা রেজাল্ট করো, এটাই হবে তোমার ওপর সমস্ত অবিচারের জবাব। মোহর, মোহর আমি আসছি। তোমার বাবা নানান কাজে ব্যস্ত আছে, ভুলক্রমে যদি আমাকে দেখে ফেলে তাহলে তো অশান্তি করবেন। আমি চাই না আজকে এরকম একটা অনুষ্ঠানের দিনে উনি অশান্তিতে পড়ুক। আসছি, গেলাম বাবা। দিদি, মোহর, শাড়ি টাড়ি কিন্তু সব পরানো হয়ে গেছে, শুধু ফুলের গয়নাটা বাকি। পধূলি লগ্নে বিয়ে, তাই এত তাড়াহুড়ো। আর ওদেরও আসার সময় হয়ে গেল। আমি যদি বিয়েটা না করি? কি বলছিস মোহর? দিদি আমাকে বাঁচা। মোহর, দিদি আমি এই বিয়েটা করতে চাই না। ম্যাম বলেন জীবন একটাই, এই জীবনটা আমি নিজের হাতে ধ্বংস করে দিতে পারবো না দিদি। ম্যাম খোঁজ নিয়েছেন, ছেলেটা অ্যালকোহলিক, আর ছেলেটার জীবনে অনেক মেয়েরা আছে, ও তাদের পেছনে অনেক অনেক টাকা ওড়ায়। দিদি তুই বল, তুই নিজের বোনকে এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে চাস? এসব কি বলছিস কি তুই মোহর? আমি বিয়েটা করতে চাই না দিদি। আমি সারাটা জীবন এমন অপমান আর অসম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারবো না। আমাকে প্লিজ বাঁচা। কিন্তু এখন কি করে কি হবে? তোর নিজের জীবনটা শেষ হয়ে গেছে, তুই কি চাস আমার জীবনটা এইভাবে শেষ হয়ে যাক?
দিদি, আমি যা বলছি একটু তাই কর। আমার সার্টিফিকেটগুলো একটু তাড়াতাড়ি নিয়ে আয়। ওগুলোই আমার সম্পদ, ওগুলোই আমার জীবনের অ্যাসেট। প্লিজ দিদি, এই হেল্পটুকু আমার কর। মোর বাবা যদি জানতে পারে, আর তুই কোথায় থাকবি? অদিতি ম্যামের কাছে। আবার বোকার মতো কথা বলছিস মুহূর্তে। তুই ওইখানে গিয়ে অদিতি ম্যামকে আবার বিপদে ফেলবি। তাছাড়া তুই যদি অদিতি ম্যামের বাড়িতে যাসও, তাহলে বাবা কি গিয়ে ওখান থেকে তোকে নিয়ে আসতে পারবে না? আমি অদিতি ম্যামকে গিয়ে বলবো, আপনি যখন এত খবর রাখতে পেরেছেন, তখন আমাকে এই খবরটাও দিন। কলকাতার কোন কলেজে গেলে আমি ভর্তি হতে পারবো, আমাকে তার ব্যবস্থা করে দিন। মোহর, আর সময় নেই দিদি, যা করার এক্ষুনি করতে হবে। দিদি, তুই যদি তোর বোনকে সত্যিকারের ভালোবাসিস, তাহলে আমার এই হেল্পটুকু কর দিদি। তাড়াতাড়ি গিয়ে আমার সার্টিফিকেটগুলো নিয়ে আয়। আর হ্যাঁ, দুটো জামা কাপড়ও দিয়ে দিস। এর পরিণতি কি হবে? যেটা হতে চলেছে তার থেকে অনেক ভালো। বেশ, আমি তোর পাশেই দাঁড়ালাম মোহন। আমি এক্ষুনি নিয়ে আসছি। প্রথম আলোর বর্ণমালা, প্রথম আলোর বাবা, বর্ণমালায় শেখানো অনেক কষ্ট করে তুমি আমার জন্য এই গয়নাগুলো বানিয়েছিলে। পৃথিবী আকাশ দেখেছে, মাও গা খালি করে আমার এই গয়নাগুলো দিয়েছিল। এসবের আমার কোনো প্রয়োজন নেই বাবা। ডাকে মোহন। নিজের জীবনটাকে বাঁচানোর জন্য তোমাকে আজ আমি অসম্মান করতে বাধ্য হলাম। সেই জন্য আমাকে ক্ষমা করো বাবা। সময় হাঁটছে সময়ের মতো, আমি একদিন তোমার এই অসম্মান সময় হাঁটছে ধুয়ে মুছে সাফ করে দেব। স্বপ্ন বুনছে রোদ, একদিন আমি তোমার এই হারানো সম্মান মুছে যায় অবর হাজার গুণ ফেরত দেব। আমাকে বিশ্বাস করো বাবা। বুকের ভেতর কে ডাকে মোহন। আঙ্কেল আঙ্কেল বড় এসছে, বড় চলে এসছে। বড় এসে গেছে? হ্যাঁ হ্যাঁ। কি হলো তোমার? হ্যাঁ, বরং ডালা নিয়ে এসো। বড় এসে গেছে। উমা, বরং ডালা রেডি আছে? হ্যাঁ সব ঠিক আছে। চল চল চল, তাড়াতাড়ি যাও। এই যে শোনো, হ্যাঁ বরযাত্রী যারা এসছেন তাদের আদর যত্নে যেন কোনো ত্রুটি না হয়, সেটা দেখো তাড়াতাড়ি ওদিকে। কিন্তু বাবা অনেক তো দেরি হয়ে গেল, তোমরা কি সরাসরি এখানেই বসবেন? সেটা ওনাদের জিজ্ঞেস করো। অবশ্য হ্যাঁ, বিয়ে তো লগ্ন তো প্রায় শুরু হয়ে গেল, কিন্তু ওনারাই তো দেরি করলেন, আমরা তো রেডি ছিলাম। তাই যাকে জিজ্ঞেস। আচ্ছা আমি যাচ্ছি। আচ্ছা চলো আমি যাচ্ছি। আচ্ছা, তিতির দিকে দেখছি না তো। তিতির দি, বিয়ে বাড়ি ভিড়ের মধ্যে আছে কোথাও, কি করে জানবো বল? এই তিতিরকে দেখেছিস? মোহরকে তো সাজাচ্ছিল তিতির দি, হয়ে গেছে সাজানো এতক্ষণ বোধহয়। কি জানি কোথায় আছে এখন। তো ওকে গিয়ে বল, বর তো এসে গেছে। আসো আসো, চলো। আমরা কিন্তু একদম রেডি। হ্যাঁ দেখুন, আমাদেরও একটু বেরোতে দেরি হয়ে গেছে, তো তার জন্য এখন কিন্তু আমরা একটু সময় নষ্ট করতে চাইছি না। আপনি একটা কাজ করুন, আপনি ছেলেকে সরাসরি বিয়ের আসরে বসিয়ে দিন। আরে বরকে তো বিয়ের আগে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, কোথায় নেশা করতে বসে গিয়েছিল কে জানে। আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম যে এই কটা দিন ওকে একটু চোখে চোখে রাখতে, কিন্তু সে কথা কেউ শোনেইনি। না না, আমরা তো একদম রেডি। আমি তো টেনশন করছিলাম যে সময় চলে যাচ্ছে, আপনাদের এদিকে আসতে দেরি হচ্ছে।
থেকে মদের গন্ধ বেরোচ্ছে। ছেলেটা কি মাতাল নাকি? হে ভগবান, আমার মেয়েটার কি হবে ঠাকুর? আপনার হয়ে গেছে? হ্যাঁ, তাহলে ওকে ছেড়ে দিন। মিষ্টিটা একটু খাই। মিষ্টি খাবো না। আরে নিয়ম আছে তো, একটু মিষ্টি মুখ কর, অল্প করে খা। চলো 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 পাল্টাই।